প্রতিটি মানুষেরই পরিবারের বাইরে কিছু আপন মানুষ থাকে, যাদেরকে আমরা বন্ধু বলি। মানুষ একমাত্র বন্ধুর সাথে নিজের মনের কথাগুলো শেয়ার করতে পারে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার বাসায় আমার খুবই কাছের এক বান্ধবী বেড়াতে আসছে। আমাদের কলেজে আমরা যে কয়জন বান্ধবী ছিলাম সবাই খুবই কিউট ছিল। এই যে একজন কিউট আসছে আজকে। মাঝে মাঝে মনে হয় আবার সেই পুরোনো দিনে ফিরে যেতে পারতাম, সবগুলো বান্ধবী মিলে একসাথে আড্ডা, হইচই, শপিং করা। কিন্তু তা তো আর ফিরে পাওয়া যাবে না। তো আজকে আমার বান্ধবীর জন্য আমি খুব বেশি আয়োজন করিনি, কারণ ও খুব কাছের, এখানে ফর্মালিটির কিছু নেই। খুব সামান্য আয়োজন করেছি। এখানে ওরা খাচ্ছে আর সমালোচনা করছে, আর যার নামে সমালোচনা করছে সেই ব্যক্তিটি আমি। পৃথিবীতে একমাত্র বান্ধবীরাই সামনাসামনি বসে সমালোচনা করতে পারে, আর আমি হচ্ছি সেই অবাকা ব্যক্তি যে নিজের হাতে খাওয়াচ্ছি আর নিজের সমালোচনা শুনছি। কিচ্ছু করার নেই, কিছু যদি বলতে যাই মায়েরও দিতে পারে এরা। খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কঠিন এক যুদ্ধ লেগে গেছে, একজন মারছে আরেকজন মরে যাচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা সবাই মিলে ছাদে গেলাম একটু হাঁটাহাঁটি করার জন্য, বৃষ্টি দেখার জন্য। তো সবাই ছাদে যাওয়ার পর বাচ্চারা ছোটাছুটি করছে। বাচ্চাদের ছোটাছুটির জন্য খুব তাড়াতাড়ি নিচে নেমে আসলাম, কারণ আমাদের ছাদের রেলিং নেই, যার কারণে খুব ভয় পাচ্ছিলাম যে কিছু যদি একটা হয়ে যায় বাচ্চাদের। তো নিচে নামার পর সন্ধ্যায় নাস্তা করলাম। সময় যে কোন দিক দিয়ে গেল টেরই পেলাম না। বান্ধবীরা একসাথে হলে কত পুরনো কথা, জমা কথাগুলো বের হয়ে আসে। আর যারা ছিল না সবাইকে আমরা দুজনে খুব মিস করেছি। বাসায় কেউ আসলে চলে যাওয়ার সময় আমার খুবই মন খারাপ লাগে, মনে হয় আবার একা হয়ে যাচ্ছি। সবাইকে আল্লাহ হাফিজ।